এ দেশের প্রতিটা মানুষ যেন আজ আবু সাইদের মতো হয়, আমার হাদির মতো হয়। অনেকের কাছ থেকে শুনেছি এবং খবরে শুনেছি, জেনেছি। তো এই বিষয়টা নিয়ে একটা জিনিস আমার কাছে খারাপ লাগতেছিল, সেটা হলো যে তার যে যত সিকিউরিটির কথা শুনতেছি, এত সিকিউরিটি যদি একজন মানুষের পিছনে দেয় তাহলে সাধারণ জনগণের কি হবে? উনি আবার জনগণের জানমাল রক্ষা করবে কিভাবে? এই বিষয়টা নিয়ে আমার খুবই একটু বিষয়টা একটু আপত্তিজনক আছে। তবে আমাদের জনগণকে ভালো হতে হবে, নেতাকর্মীকেও ভালো হতে হবে। আর তারেক রহমানও আগের তারেক রহমান নাই, অবশ্যই ভালো হয়েছে। আমরা ভালো কিছু চাই, এ দেশের প্রতিটা মানুষ যেন আজ আবু সাইদের মতো হয়, আমার হাদির মতো হয়। এরকম মানুষ যেন আমাদের কোটি কোটি হয়, আমাদের দেশটা যেন সোনার বাংলা হয়। আমি সাধারণ জনগণ হিসেবে এটাই চাই সবার কাছে। তো আমার এটাই আবদার, আমাদের দেশে আহ, সব সোনার বাংলাদেশ। এদেশে ফসল হয়, এদেশের কর্মিষ্ঠ লোক আছে, ব্রেনালা লোক আছে, সব আছে। কিন্তু আমাদের দেশে অভাব আছে। আমাদের দেশের জনগণ একটা কাজ করতে গেলে যতটুকু দরকার তার চেয়ে বেশি সিংহভাগ খাওয়ার চিন্তা করে ভাই। এই জন্যে আমাদের দেশটায় ভালো কিছু হচ্ছে না। মরুভূমির দেশে বিল্ডিং হচ্ছে, আর আমাদের বাংলাদেশে সব জায়গায় স্বর্ণ হচ্ছে, সে দেশে কিছু হচ্ছে না। এটা আসলে হাস্যকর। অবশ্যই জনগণ যদি ভালো হয়, এরকম যদি কেউ ক্ষমতায় এসে যদি নৈরাজ্য করার চেষ্টা করে, আমি বলবো হাদির মতো দাঁড়ান, আবু সাইদের মতো বুক পেতে দাঁড়াতে হবে। এই বাংলাদেশকে তখনই সোনার বাংলা বানানো যাবে বলে আমি মনে করি। তো আমি সবার কাছে আহ্বান করব, আমি সাধারণ একজন মানুষ, আমি বিএনপি না, আওয়ামী লীগ না, জামাত না। আপনি আমার কাছে প্রশ্ন করছেন, এজন্য খোলাখালি উত্তরটা দিয়ে দিলাম। আমি চাই একজন নেতা হোক, একজন থাক, এবং সে সবাই তাকে পরিচালনা করুক। এখানে নেতার পিছনে যদি এত সিকিউরিটি লাগে, এই নেতার দরকার নাই। নেতা এমন হওয়া উচিত, আবু বক্করের মতো, উমরের মতো নেতা হওয়া উচিত, যারা জনগণকে নিয়ে ভাববে। আপনারা আমার কাছে এই বিষয়টা খেলে আপত্তিকর মনে হয়েছে।